সবচেয়ে গরিব আর সবচেয়ে বড়লোক ঘরের দুই বউয়ের একই দিনে বাচ্চা হলো। তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। সৃষ্টিকর্তা চাইলে আমরা ঠিকই এবার মা বাবা হব, আমাদের বাচ্চার মুখ দেখব। তাই যেন হয়। প্রতিবারে মরা বাচ্চার মুখ দেখতে দেখতে আমি ক্লান্ত। এবারও যদি মরা বাচ্চার মুখ দেখতে হয়, তাহলে আমি চাই তার আগে যেন আমিই মরে যাই। তুমি এসব বলো না, সব ঠিকঠাক মতো হবে। দেখো, আমাদের বাচ্চার কোনো কিছুর অভাব রাখবো না আমরা। এত সব ধন সম্পদ আমি কার জন্য করেছি? আমাদের বাচ্চার জন্যই তো। এবার আর নিরাশ হব না আমরা। ওই তো দাইমা চলে এসেছেন, তুমি এখন যাও। আমার খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি দাইমাকে ডেকে আনো। ডাকতে গিয়েছিলাম, কিন্তু সে ভুইয়া সাহেবের বাচ্চা জন্ম দেওয়ার জন্য গিয়েছেন। ওখানে কাজ শেষ হলে এখানে আসবেন। আর কতক্ষণ লাগবে? আমি আর পারছি না। আর একটু ধৈর্য ধরো, এসে পড়বে। তোমাকে কতবার করে বললাম এই বাচ্চা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও তুমি আমার কথা শুনলে না। এমনিতেই দুটো বাচ্চার খরচ জোগাতে হিমশিম খাই আমরা, তার উপর আবার আরেকটা। আমার মেয়ে বাচ্চার কত শখ তা তো তুমি জানোই। আমাদের যে বাচ্চা দুটো আছে তারা দুজনই ছেলে। এবার যদি আমার মেয়ে বাচ্চা হয়, তাহলে আমার আর কোনো চাওয়া থাকবে না। ছেলে মেয়ে তো এখন উপরওয়ালার হাতে, তিনি যা দিবেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা ছাড়া আমাদের কিছু করার নেই। দাইমা, আমার শিরিনের কি অবস্থা? মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে তো? আমাকে ক্ষমা করে দিও বাবা। অনেক চেষ্টা করার পর এবারও তোমার বাচ্চাকে বাঁচাতে পারলাম না। শিরিনের শরীরে অনেক দুর্বল হয়ে পড়েছে। এরপর তোমাদের আর বাচ্চা নেওয়ার চেষ্টা না করাই ভালো, নয়তো ওর জীবন ঝুঁকিতে পড়বে। এ কি বলছেন দাইমা? ওর জ্ঞান ফেরার পর যদি দেখে আবারও একই ঘটনা ঘটেছে, তাহলে তো ও কষ্টেই মরে যাবে। আপনি যে কোনো একটা উপায় বের করুন ওকে বাঁচানোর জন্য। দোহাই লাগে দাইমা। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ওই বাড়ির মল্লিকারও বাচ্চা হবে আজ। আমাকে ওখানে যেতে হবে এখন। শিরিনীর জ্ঞান ফিরতে অনেক সময় লাগবে। ততক্ষণে কোনো একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করব। জি, ঠিক আছে। দাইমা, আপনি এসেছেন? মল্লিকার খুব কষ্ট হচ্ছে। আমি এসে পড়েছি। এখন আর তোমাদের কোনো চিন্তা নেই। তুমি বাইরে অপেক্ষা করো। অনেকক্ষণ পর দাইমা তার হাতে ছোট দুটো বাচ্চা নিয়ে বের হলো। মহির তাড়াতাড়ি তার কাছে ছুটে গেল। মল্লিকা কি ঠিক আছে দাইমা? আমাদের কি ছেলে হয়েছে না মেয়ে? আপনার হাতে দুটো বাচ্চা। মল্লিকার ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। তোমাদের একটা না, দুটো মেয়ে হয়েছে। দুটো? একটা মেয়ের খরচ চালাতেই যেখানে হিমশিম খাবো, সেখানে আবার দুটো মেয়ে। কি যে করি! তোমার আপত্তি না থাকলে আমি তোমাকে এই বিপদ থেকে বের হওয়ার একটা উপায় বলে দিতে পারি, যাতে তুমি, তোমার দুই মেয়ে আর মল্লিকা সবাই সুখে শান্তিতে থাকতে পারো। কি উপায়? তোমাদের একটা মেয়েকে আমি এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিতে চাই। ওদের টাকা পয়সার কোনো অভাব নেই। তোমার মেয়ে ওখানে সুখেই থাকবে। আর একটা মেয়ে পেয়ে মল্লিকাও খুশি হবে। তোমার উপরও চাপ কমবে। আপনার উপর আমার বিশ্বাস আছে, আমি রাজি আপনার প্রস্তাবে। নিয়ে যান আমার একটা মেয়েকে। দাইমা, আপনি এসেছেন? অনেকক্ষণ পার হয়ে গেছে, এখনই শিরিনের জ্ঞান ফিরবে। কোনো উপায় বের করতে পারলেন কি? আপনার হাতে কি ওটা? শিরিনকে বাঁচানোর উপায় এই নাও। আজ থেকে ও তোমাদের মেয়ে। সত্যি বলছেন দাইমা? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। জ্ঞান ফেরার পর মল্লিকা আর শিরিন দুজনই তাদের পাশে তাদের মেয়ে সন্তানকে দেখে অনেক খুশি হলো। দুই পরিবারে এক বোন অভাবে আর অন্য বোন আভিজাত্যে বড় হতে থাকলো। আমাদের স্কুলের স্বপ্নার সাথে তোর চেহারার কত মিল! দেখে মনে হয় তোরা দুজন যমজ বোন। আসলে তোরা বোন নয় তো? হ্যাঁ, আমারও তাই মনে হয়। ধর, কি যে বলিস! অমন গরিব একটা মেয়ে যে আমার বোন হতে পারে, এটা তোদের মাথায় কিভাবে আসলো? আর আমি দেখতে ওর চেয়ে অনেক সুন্দর। আমার সাথে ওর কোনো তুলনা হয় না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। কোথায় আমাদের আশা আর কোথায় ওর স্বপ্না?
তোমরা কি আমাকে কিছু বললে? এই মেয়ে আবার ভূতের মতো কখন পিছনে এসে হাজির হলো? টেরই পাইনি কিছু। না, তোমাকে কিছু বলিনি আমরা। ও, আমার মনে হলো তোমরা আমাকে ডাকলে। আমারই শোনার ভুল হয়তো। আচ্ছা, আমি আসি। কি সাংঘাতিক মেয়ে! নাম বলতে না বলতেই সামনে এসে হাজির। চল আমরা বাজারে যাই। আশা আমাদেরকে আজ কিছু খাওয়াতে চেয়েছিল। আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম। চল চল। আজ না, অন্য দিন। টাকা শেষ হওয়ার পর বাবার কাছে টাকা চাইতে গিয়েছিলাম সকালে, কিন্তু বাবা টাকা দিতে দেরি করছিল বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। বাবা পরে রাগ করে আমাকে আর কোনো টাকাই দেয়নি। ও, তো আগে বলবি না এই কথা? এই মিলি, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ চল। দাঁড়া, আমাদের না একসাথে ঘুরতে যাওয়ার কথা ছিল আজ। যাবি না? না, অন্য আরেক দিন। তুই আমাদেরকে যেদিন খাওয়াবি সেদিন যাব, আজ আর না। আচ্ছা, প্রতিদিন তো তোরা আমার সাথে বাড়ি পর্যন্ত যাস, আজ না হয় আমি একাই যাই। আশা তার বাড়ির পথ ধরে একা একাই যাচ্ছিল। সামনে গিয়ে দেখে স্বপ্না রাস্তার পাশে এক বৃদ্ধ লোকের সাথে কথা বলছে। ওই বুড়ো লোকটাকে দেখে তো রাস্তার ভিখারি মনে হচ্ছে। স্বপ্নারা কি এতই গরিব? নয়তো ওই বুড়ো লোকের সাথে ও এত কি কথা বলছে? কাছে গিয়ে শুনি তো। মা, আমাকে এক গ্লাস খাওয়ার পানি এনে দেবে? এখনই এনে দিচ্ছি। এই নিন। ধন্যবাদ মা। আমি বুড়ো মানুষ, চোখে কম দেখি। এই ছেঁড়া জামাটা যে সেলাই করব তাও পারছি না। তুমি একটু কষ্ট করে। দিন, আমাকে সেলাই করে দিচ্ছি।